সংসদে শীতকালীন অধিবেশনের উত্তপ্ত পরিবেশে দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করায় রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তারই প্রতিবাদে গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলটি গোঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় রঘুবাটি অঞ্চলে অনুষ্ঠিত পথসভায়। হাতে প্ল্যাকার্ড, রাজনৈতিক স্লোগান এবং দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পথসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, দেশের মহান সাহিত্য সম্রাট ও বন্দে মাতরমের স্রষ্টাকে অসম্মানজনকভাবে সম্বোধন করে প্রধানমন্ত্রী শুধু বাংলার সংস্কৃতিকে অপমান করেননি, বরং দেশের বৌদ্ধিক ইতিহাসকেও অবমাননা করেছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বাংলার গর্ব বঙ্কিমচন্দ্রের নামকে বিকৃত করে রাজনৈতিক লাভ তুলতে চাইছে কেন্দ্র। সেই কারণেই গোটা রাজ্যের মতো গোঘাটেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পথসভায় বক্তারা দাবি করেন, বাংলার সাহিত্য ঐতিহ্যকে অবমাননার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই আরও জোরদার হবে। দিনের শেষেও গোটা এলাকায় ছিল তৃণমূল কর্মীদের উত্তেজনা ও প্রতিবাদের সুর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার ইতিহাস, সংস্কৃতি ও সম্মানের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। প্রতিবাদ মিছিল একেবারেই সরাসরি এই প্রতিবাদ মিছিলে আছেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির। তো এই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য বলে দাঁড়িয়ে আছে। জানাচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শীতকালীন অধিবেশন যে হচ্ছে সেখানে সংসদে দাঁড়িয়ে আমাদের বাংলার যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ভারতবর্ষ স্বাধীনের লক্ষ্যে যে বন্দে মাতরম গান সৃষ্টি করেছিলেন, লেখক, তিনি আমাদের সকলকে বন্দে মাতরম শিখিয়েছিলেন, ওনাকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন। তারই প্রতিবাদে আজকের আমাদের ধিক্কার মিছিল। আপনারা দেখেছেন যে সংসদে দাঁড়িয়ে আমাদেরই একজন তৃণমূলের সাংসদ, তিনি সংশোধন করে দেওয়া সত্ত্বেও, সৌগত রায়, তারপরেও তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষাটা বলতে পারলেন না, তিনি বঙ্কিম বাবু বললেন সংশোধন করে। আমাদের এইটাই প্রতিবাদ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের ইতিহাস তিনি ভুলে গেছেন। তাই বলছি যে ভারতবর্ষের ইতিহাস প্রধানমন্ত্রীর জানা দরকার। তারই প্রতিবাদে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস
মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রধানমন্ত্রীকে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি, আমি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা সকলেই জানেন যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের লজ্জাজনক দিন হিসাবে চিহ্নিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে কুরুচিকর মন্তব্য করেছেন। আপনারা জানেন সংসদে বন্দে মাতরম নিয়ে চর্চা চলাকালীন যিনি বন্দে মাতরমের রচয়িতা সেই বঙ্কিমচন্দ্রকে ওনার কদর্য ভাষা বঙ্কিম দা বলে উনি সম্বোধন করেছেন। আমাদের প্রশ্ন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস কোন সম্পর্কে উনি দাদা হন, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে। আমরা যতদূর জানি যে স্বাধীন ভারতবর্ষের অনেক আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বন্দে মাতরম রচনা করেছিলেন। আমার মনে হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জন্মগ্রহণ পর্যন্ত করেননি, বা ওনার পরিবার পরিজন কেউ তখন জন্মগ্রহণ করেননি। বিজেপি যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, সেটা কিন্তু এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি। কখনো বিদ্যাসাগরের মূর্তিকে ওরা ভেঙে দিয়েছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওরা কদর্য ভাষায় আক্রমণ করেছে, কখনো আমাদের রাজা রামমোহন রায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, বীর সন্ন্যাসী আমাদের বিবেকানন্দকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ করেছে। তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় আমরা এগুলো লক্ষ্য করেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতরম ধ্বনি, যে ধ্বনি শুনে সারা ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে পড়ে, শ্রদ্ধায় দাঁড়িয়ে পড়ে, ভক্তিতে দাঁড়িয়ে পড়ে। সেই ভারতবর্ষের ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনাকে নিয়ে যে কদর্য ভাষায় আক্রমণ করেছে, তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা এর প্রতিবাদ জানাই যে এই ধরনের প্রধানমন্ত্রী লজ্জাজনক বিষয়, এরই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং সভা। দাদা, বারবার বিজেপি এই ধরনের ব্যবহার করছে, মানে অপমান করছে বাংলাকে, কি বার্তা দিবেন বাঙালি হয়ে? দেখুন, আমরা বাঙালি হিসাবে সমস্ত ধর্মকে আমরা সম্মান করি। দেখুন, এই বাংলার ঋষি মণি ঋষি ছাড়াও অন্যান্য দেশের, অন্যান্য রাজ্যের বিভিন্ন ঋষি মণি ঋষি রয়েছেন। তাদেরকে নিয়ে কিন্তু কোনো কটূক্তি করতে শোনা যায়নি, তাদেরকে নিয়ে কোনো অপ্রীতিকর বক্তব্য বলতে শোনা যায়নি বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বকে। শুধুমাত্র বাংলার ঋষি মনীষী ঋষিদের যে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ, তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ। বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই বাঙালি বিরোধী, বিজেপি মানেই বাংলার ঋষি মনি ঋষিদের বিরুদ্ধে। তাই আমরা এরই